সারা দেশ ভাসছে কোটা আন্দোলনের স্রোতে। কোটা আন্দোলন দেশকে অস্থির করে তুলেছে। এর মাঝে খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গনের তেমন কিছুই স্বাভাবিকভাবে চলছে না দেশে। যদিও বিশ্ব থেমে নেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা রকমের খেলার কার্যক্রম চলছে। এই যেমন বাংলাদেশে সাকিব আল হাসান, শরীফুলরা কানাডায় গ্লোবাল টি20 খেলছেন এবং বাংলা টাইগার্সের হয়ে বেশ ভালো দাপুটে অংশগ্রহণ তাদের দেখছি। সাকিবের বোলিংয়ে ব্যর্থ হলে ব্যাটিংয়ে, ব্যাটিংয়ে ব্যর্থ হলে বোলিংয়ে, শরীফুলের টানা বোলিংয়ে ভালো পারফরমেন্স, এগুলো দেখছি। পাকিস্তান সফরের জন্য কালকে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের। পাকিস্তানের টেস্ট সিরিজ সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তার আগে এ দল যাচ্ছে পাকিস্তানে। এ দলে আশ্চর্যজনকভাবে মুশফিক, মমিনুলরা যুক্ত হয়েছেন। মুশফিক, মমিনুল জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়, তাদেরকে এ দলে সংযুক্ত করা হয়েছে এবং এ দলের ক্যাপ্টেন করা হয়েছে এনামুল হক বিজয়কে। এই যখন অবস্থা, তখন এ দলের ওয়ানডে ক্যাপ্টেন করা হয়েছে তৌহিদ হৃদয়কে। ক্রিকেট নিয়ে বাংলাদেশে জোর প্রস্তুতি চলছে। ক্রিকেট নিয়ে আলোচনা থেমে নেই। এর মাঝে অন্যদিকে ভারত শ্রীলঙ্কার সিরিজ চলছে। ভারত শ্রীলঙ্কার সঙ্গে টি20তে 3-0 হোয়াইট ওয়াশ করেছে শ্রীলঙ্কাকে, কিন্তু প্রথম ওয়ানডেতে এসেই আজকে ধাক্কা খেয়েছে। শ্রীলঙ্কার মাত্র 230 রানের জবাবে ভারত কিন্তু 230-এই থেমে গেছে 47.5 ওভারে। শ্রীলঙ্কান বোলার ওয়াল্লাগে আজকে ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হয়েছিলেন। 67 রানের অসাধারণ একটা ইনিংস খেলার পাশাপাশি 2 উইকেট নিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। রোহিত শর্মারা পেরে ওঠেনি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি20 দল যে দুর্দান্ত খেলা খেলেছে, ওয়ানডেতে এসেই রোহিত শর্মার নেতৃত্বে ওয়ানডে দল সেই দাপটটা ধরে রাখতে পারেনি। যদিও ভারত এই মুহূর্তে বিশ্বকাপের পরে দলে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। নতুন কোচ আসার পরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। ক্রিকেটে এরকম খবর, বিভিন্ন প্রান্তের এরকম খবর তো আছেই। বাংলাদেশে ক্রিকেটের 2 বড় তারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। সাকিবকে কদিন আগেই আমরা দেখেছি, 2 দিন আগে কানাডা টি20তে এক দর্শক তাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তিনি দেশের জন্য কী করছেন, কোটা আন্দোলন ইস্যুতে মূলত সাকিবের চুপ থাকার কারণেই এই কথাটা আমরা শুনেছি। এদিকে গতকালকে দেখেছি বুয়েটে যে মাশরাফি ক্যাপ্টেন, তার দেয়ালচিত্র বুয়েটে ছিল, সেই দেয়ালচিত্র বিকৃত করা হয়েছে এবং বিকৃত করে সেখানে জুতা মারতে দেখা গেছে ছাত্রদের। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা ধাক্কা। মাশরাফির মতো বাংলাদেশের যার হেটার্স নেই বললেই চলে, এটাই সত্য ছিল। কিন্তু কোটা আন্দোলন ইস্যুতে মাশরাফি যেহেতু শুধুমাত্র সংসদ সদস্যই না, তিনি একজন হুইপও বটে। সাকিব সংসদ সদস্য, সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান করবেন, এটাই আন্দোলনকারীরা চাইছিলেন। কিন্তু সেটা যখন তারা করেননি, তখন এরকম হিংসার বাষ্প আমরা ছড়তে দেখেছি। সাকিব আল হাসানকে নিয়ে এরকম ব্যাপারগুলো খুব একটা হয়তো আলোচিত হবে না, কারণ সাকিব তার ক্যারিয়ার জুড়েই বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছেন। কিন্তু মাশরাফির মতো ইমেজ সম্পন্ন মানুষকে নিয়ে যখন এই কাণ্ডটি করা হয়েছে, তখন সেটার সমালোচনাও করা হয়েছে। মাশরাফিকে নিয়ে এটা করা উচিত হয়নি। মাশরাফির দেয়ালচিত্রে ক্যাপ্টেনের জায়গায় লিখে দেওয়া হয়েছে লাল অক্ষরে, খুবই বাজে ভাষায়, হেডার ক্যাপ্টেন। এই যখন করা হয়েছে, তখন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে মেধাবীরা রয়েছেন এবং বুয়েটে মেধাবী ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন, সেই ব্যাপারেও প্রশ্ন উঠেছে যে সর্বোচ্চ মেধাবীরা কিভাবে একজন জাতীয় বীরকে এরকম অপমান করতে পারেন শুধুমাত্র একটা ইস্যুতে, যেখানে মাশরাফি এখন রাজনীতিবিদ হয়েছেন। রাজনীতির কারণে পক্ষ অবলম্বন করতে পারবেন না যাদের, তিনি তাদের বিরুদ্ধে কোনো বিষোদ্গার করেননি, তাদের বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করেননি।
শুধুমাত্র চুপ থাকাই তার জন্য কাল হলো এবং এটা মাশরাফি ভক্তদের জন্য খুবই বাজে ব্যাপার। এখন হয়তো বলা যাবে যে এই বর্তমান পরিস্থিতিতে জনপ্রিয়তা কমেছে কার ক্রিকেটে, সেই ক্ষেত্রে বলা যায় যে সাকিব এবং মাশরাফির জনপ্রিয়তা সব থেকে বেশি কমে গেছে। অন্যদিকে অনেক ক্রিকেটারকেই দেখেছি লাল প্রোফাইল করতে, সংহতি জানাতে, প্রতিবাদ জানাতে অনেক ক্রিকেটারই জানিয়েছেন। প্রতিবাদ সবাই জানাচ্ছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন, এটাই স্বাভাবিক। প্রতিবাদের ভাষা যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ থাকে ততক্ষণ পর্যন্ত সেটা প্রতিবাদ থাকে, আর প্রতিবাদের ভাষা যখন অ্যাগ্রেসিভ হয়, প্রতিবাদের ভাষা যখন নোংরা হয়ে যায় তখন আর সেটা প্রতিবাদ থাকে না, তখন হয়ে যায় একপাক্ষিক। এই সব মিলে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, মাঠের ক্রিকেটকে নিয়ে যতটা আলোচনা, বিশ্বব্যাপী ক্রিকেট মাঠে গড়াচ্ছে যেভাবে, তার চাইতে একটু বাইরে গিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা মূলত মাশরাফি এবং সাকিবকে কেন্দ্র করে। এর মাঝে আমরা গতকালকে দেখেছি আইপিএলকে কেন্দ্র করে বেশ হট্টগোল হয়েছে। আইপিএলের মালিকদের মধ্যে হট্টগোল হয়েছে, শাহরুখ খান খেপেছেন, বিশেষ করে মেগা নিলাম নিয়ে আপত্তি তার। মেগা নিলাম হলে সব 1-2 জন খেলোয়াড় বাদ দিয়ে সব খেলোয়াড়ই ছেড়ে দিতে হয়, তখন আবার তাদের নতুন করে নিলামে নিতে হয়, কিন্তু শাহরুখ খান তাতে রাজি না। শাহরুখ খান এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই 2 দলের মালিকরা বলেছেন যে একটা দল তৈরি করতে, একটা খেলোয়াড় তৈরি করতে অনেক সময় লাগে। যেমন সানরাইজার্স হায়দ্রাবাদে অভিষেক শর্মা এখন ইন্ডিয়ার তরুণ স্টার, তো সেই উদাহরণ দিয়ে বলা হয়েছে অভিষেক শর্মা একজন অভিষেক শর্মাকে তৈরি করতে 3 বছর সময় লেগেছে, 3টা মৌসুম সময় লেগেছে। এখন যদি এই মেগা নিলামের জন্য তাকে ছেড়ে দিতে হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই কারণেই মেগা নিলামকে বাদ দিয়ে দেওয়ার প্রসঙ্গ উঠেছে, অথবা মেগা নিলাম যদি হয় তাহলে অন্তত 7, 8, 9 জন খেলোয়াড়কে যেন রেখে দেয়া যায়, রিটেন করানো যায়, সেই দাবি উঠেছে। এমনও হতে পারে এবারের আইপিএলে, 2025-এর আইপিএলে মেগা নিলাম নাও হতে পারে, আর যদি মেগা নিলাম হয়ও তাহলে অন্তত 5-7 জন খেলোয়াড়কে রেখে দেওয়ার নিয়মের বাইরে আইপিএল কর্তৃপক্ষ যেতে পারছে না, এমন আলোচনাও রয়েছে। সব মিলিয়ে ক্রিকেটের জায়গাতেই আছে, শুধুমাত্র আমরা আমাদের তারকাদের সম্মানটা ঠিকভাবে বোধহয় দিতে পারছি না। কখনো আবেগের কারণে, আবেগ মানুষকে তাড়িত করে, কিন্তু আবেগকে কন্ট্রোল করাও সুনাগরিকের কর্তব্য বোধহয়।